এই ভিডিওতে আলোচনা করব ব্রেকিং পয়েন্ট অ্যানালাইসিস নিয়ে। এটি কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারের যে রিজনাল প্ল্যানিংয়ের ল্যাব পোর্শন রয়েছে সেখানে কিন্তু তোমাদের ব্রেকিং পয়েন্ট অ্যানালাইসিস রয়েছে। অ্যাকচুয়ালি ব্রেকিং পয়েন্ট অ্যানালাইসিস হলো কোনো একটা ফাংশনাল রিজিয়ন অর্থাৎ ক্রিয়ামূলক অঞ্চল বা কার্যপ্রণালী ভিত্তিতে যদি কোনো অঞ্চল তৈরি হয় সেই অঞ্চলটি পার্শ্ববর্তী অঞ্চলের উপরে কতটা প্রভাব বিস্তার করতে পারে তার একটি ক্যালকুলেশন কিন্তু ব্রেকিং পয়েন্ট অ্যানালাইসিস। এখানে ইন ডিটেলস লেখা আছে, তোমরা একটু দেখে নিও। এই রিলেটেড কোনো প্রবলেম হলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন্ট হয়ে আমাকে জানাতে পারো। আর এখানে দেখো আমি এতটা ডিটেলস আর বলছি না, এখানে ব্রেকিং পয়েন্ট অ্যানালাইসিস কে তৈরি করেন, তারপরে কীভাবে মডিফিকেশন করা হয় তার ফর্মুলা ইন ডিটেলস সব কিছু লেখা আছে, তোমরা এখান থেকে দেখে নিও। আমি জাস্ট ভিডিওটাকে শর্ট করার জন্য আমি ক্যালকুলেশনে চলে যাচ্ছি যে তোমরা এক্সামে আসলে কীভাবে ক্যালকুলেশন করো। দেখো এক্সামে আসলে তোমাদের এইভাবে আসবে। দেখো এক্সামে আসলে ডেলিনিয়েশন দ্য ফাংশনাল রিজিয়ন বাই ব্রেকিং পয়েন্ট অ্যানালাইসিস বেস অন দ্য ফলোয়িং ডাটা। তো এরকম একটা ফলোয়িং ডাটার ভিত্তিতে এরপরে ভিত্তি করে তোমরা একটা তোমার ব্রেকিং পয়েন্ট অ্যানালাইসিস করো। এখানে কি দেওয়া থাকবে? দেখো এখানে দেওয়া থাকবে সেটেলমেন্ট, এখানে ABCDEF করে যেমন দেওয়া আছে তেমনি কোনো একটা জায়গার নামও দেওয়া থাকতে পারে। এখানে দেখো সেটেলমেন্ট, তারপরে দেখো পপুলেশন, আর দেওয়া আছে ডিস্টেন্স ফ্রম দ্য সেটেলমেন্ট এ, মানে এই যে এ সেটেলমেন্ট তার থেকে বাদ বাকি পপুলেশনগুলো ডিস্টেন্স দূরত্ব কত। এই জন্য দেখো এর থেকে এর দূরত্ব কিন্তু 0 হয়, এই জন্য এখানে লেখা হয়নি, বাদ বাকি দূরত্বগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। কেমন? এইভাবে তোমাদের ডাটা থাকবে। এর ক্যালকুলেশন তোমরা কীভাবে করবে? এর ক্যালকুলেশন করার সময় দেখো তোমরা এখানে লিখবে ক্যালকুলেশন ফর ব্রেকিং পয়েন্ট অ্যানালাইসিস। দেখো সেটেলমেন্ট কোথার থেকে পেলাম? কোশ্চেন থেকে সেটেলমেন্ট পেলাম। তারপরে দেখো পপুলেশন কোথা থেকে পেলাম? কোশ্চেনে যে পপুলেশনটা লেখা ছিল সেটা আমরা হুবহু এখানে লিখে দেবো। তারপরে দেখো ডিস্টেন্স ফ্রম দ্য সেটেলমেন্ট এ, এটাও কোশ্চেনে যেখান থেকে ছিল সেখান থেকে আমরা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে আমাকে এবার ক্যালকুলেশনগুলো করতে হবে। দেখো এখানে কি করতে হবে? ডিস্টেন্স অন স্কেল মানে এই যে ডিস্টেন্সগুলো অর্থাৎ এ পপুলেশন থেকে বাদ বাকি পপুলেশনগুলোর কতটা ডিস্টেন্স সেটাকে আমাকে একটা স্কেলে কিন্তু আমাকে কনভার্ট করতে হবে, কারণ এটা করলে আমাদের সুবিধা হবে। কারণ পরীক্ষায় যদি ড্রয়িং করতে হয় তাহলে আমি তো আর 50 কিলোমিটার খাতা দেখাতে পারবো না। ওই জন্য দেখো একটা সুইটেবল স্কেল ধরে নিয়েছি যে সবগুলোকে 10 দিয়ে ভাগ করেছি। দেখো সবগুলো 10 দিয়ে ভাগ করলে কিন্তু এবার কিন্তু আমরা 50কে খাতা দেখাতে পারবো না, কিন্তু 5 কিন্তু আমরা খাতায় ড্রয়িং করতেই পারি। কেমন? এই যে স্কেল কত নেবে সেটা তোমাদের সুইটেবল মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবে। এখানে সবথেকে খুব সহজ হয় কি যে সবথেকে হাইয়েস্ট মান থেকে তুমি কত রাখতে চাও। তো আমি হাইয়েস্ট মানটাকে আমি ধরো রাখতে চাই 9। এই যে হাইয়েস্ট মানটাকে আমি রাখতে চাই 9, এই জন্য হাইয়েস্ট মানটাকে আমি 10 দিয়ে ভাগ করলে 9 হয়েছে, ওই জন্য আমি স্কেল ধরে নিলাম 10। এভাবে কিন্তু তোমরা স্কেল ধরে নেবে। কেমন? এরপরে দেখো ডিস্টেন্স অফ ব্রেকিং পয়েন্ট, এইটা কিন্তু তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। ডিস্টেন্স অফ ব্রেকিং পয়েন্ট কিলোমিটার, এই ডিস্টেন্স অফ ব্রেকিং পয়েন্ট কিলোমিটার এটাকে কিন্তু তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। এই ক্যালকুলেশন করার জন্য ফর্মুলা কি? ফর্মুলা হলো DV equals to D divided on root over PA divided PB। দেখো এখানে বলে দিই, এখানে বলছে হয় দেখো DB কি? DB হলো ডিস্টেন্স ফ্রম দ্য স্মলেস্ট সেটেলমেন্ট ইন কিলোমিটার। D কি? দেখো D ডিস্টেন্স বিটুইন দ্য টু সেটেলমেন্ট A and B, এটা আমি পরে বলে দিচ্ছি। দেখো PA কি? PA হলো পপুলেশন সাইজ অফ দ্য লার্জ সেটেলমেন্ট, আর PB কি? PB হলো পপুলেশন সাইজ অফ দ্য স্মলেস্ট সেটেলমেন্ট। কেমন? তো এখানে আমাদের কি করতে হবে? দেখো তাহলে আমরা এই পর্যন্ত আমাদের কমপ্লিট করেছি, এটা আমাদের বের করতে হবে। এটা কী করে বের করব? দেখো ফর্মুলা অনুযায়ী কি ডি এর ভ্যালু কত? দেখো ডি হলো মানে কি? ডি হলো এখানে দেখো ডিস্টেন্স বিটুইন দ্য টু সেটেলমেন্ট A and B। তাহলে A and B এর মধ্যে ডিস্টেন্স কত? ডিস্টেন্স বলা আছে কত? 50। ঠিক আছে, 50। তাহলে এখানে আমরা 50 লিখবো। এরপরে দেখো 1 প্লাস রুট ওভার PA হলো কি? PA হলো দেখো PA লেখা আছে কি? PA হলো পপুলেশন সাইজ অফ দ্য লার্জ সেটেলমেন্ট। এর মধ্যে সব থেকে বড় পপুলেশন সাইজ কার? সবথেকে লার্জ সেটেলমেন্ট কার? এইটা সব থেকে বড় পপুলেশন সাইজ, এটা। ভাগ PB হলো পপুলেশন সাইজ অফ দ্য স্মলেস্ট সেটেলমেন্ট, মানে স্মলেস্ট মানে সবগুলোর মধ্যে স্মলেস্ট নয়, কিন্তু যেহেতু আমি ক্যালকুলেশন করছি A আর B এর মধ্যে, তো A আর B এর মধ্যে কি? স্মলেস্টকে। কেমন? তাহলে A আর B এর মধ্যে ছোটকে, এই B এরটাই হবে।
এভাবে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করবো, পাবো আর কি। কীভাবে করবো, এদিকে করা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছে এক্সাম্পল। দেখো আমরা এক্সাম্পল লিখলাম এখানে, এরকম এক্সাম্পল বলে, এক্সাম্পল সেটেলমেন্ট এ অ্যান্ড বি ব্রেকিং পয়েন্ট ডিস্টেন্স, মানে এ থেকে বি এর ব্রেকিং পয়েন্ট ডিস্টেন্স। ফর্মুলা অনুযায়ী ডিবি সমান ডি মানে কি, ডি এই যে ডি আগেই বলেছি তোমাদের, ডি ডিস্টেন্স বিটুইন টু টাউন, মানে এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্স কত, 50। তো 50 আমরা এখানে 50 লিখলাম। ফর্মুলা অনুযায়ী ডিভাইডেড ভাগ এ রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট, দেখো পিএ মানে কি, পিএ মানে দেখো পপুলেশন অফ দ্য লার্জ সেটেলমেন্ট, এর মধ্যে সব থেকে বড় পপুলেশন কার, এটা এর, তো সেটা দেখো আমরা এখানে লিখলাম। ভাগ পিবি মানে কি, পিবি মানে পপুলেশন অফ দ্য স্মলেস্ট সেটেলমেন্ট, মানে এই দুটো সেটেলমেন্টের মধ্যে এই যে বের করছি এ আর বি এর মধ্যে স্মলেস্টকে এইটা, তার জন্য কি লিখলাম আমরা এখানে এই সেটেলমেন্টটা লিখলাম, কার, এই যে বি এর সেটেলমেন্টটা, দেখো বি এর সেটেলমেন্টটা কিন্তু আমরা এখানে লিখলাম। তো এবার দেখো এটা উপরে 50, এটা অন রুট ওভার ক্যালকুলেশন করলাম। এটা কিন্তু তোমরা ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেশন করবে, কেমনভাবে, যখন তোমরা ক্যালকুলেটর করবে রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট এটা ভাগ এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলে কিন্তু তোমরা এই মানটা পেয়ে যাবে, কেমন, এই মানটা পাবে। তো 50 থেকে এটা ভাগ করলে বেরোচ্ছে কত, 19.49 কিলোমিটার, কেমন। তো সেটা দেখো 19.49 কিলোমিটার, এই জন্য কিন্তু আমরা এখানে এই যে বি এর ক্ষেত্রে 19.49 কিলোমিটার লিখেছি। এবার দেখো বি তো হয়ে গেল, এবার সি এর ক্ষেত্রে কি করে বের করবো, সি এর ক্ষেত্রে ক্যালকুলেশন কি করে করবো, সি এর ক্ষেত্রে দেখো ক্যালকুলেশন কি করে করবো, যে এ থেকে সি এর ডিস্টেন্স কত, তাহলে 55, তাহলে কি করবো 55 এখানে লিখবো 55 ভাগ 1 প্লাস রুট ওভার এই মানটা লিখবো, এই মানটা কত, 2,85,788, এটা ভাগ এখানে পিবি কার মান লিখবো, পিবি হচ্ছে সি এর মান লিখবো, সি এর মান ভাগ পিবি এখানে লিখবো, লিখে ক্যালকুলেশন করলে কিন্তু বেরিয়ে যাবে এই মানটা। বুঝতে পারছো, আরেকবার বলে দিচ্ছি তাহলে। এখানে আমরা তো বি বের করেছি, সি এর ক্ষেত্রে করার সময় কি লিখবো, সি এর ক্ষেত্রে এখানে ডি হবে 55 1 প্লাস রুট ওভার পিএ হবে এইটা ভাগ পিবি হবে এই সি এর মানটা, ক্যালকুলেশন করলে আমরা কিন্তু পাবো এইটা। এভাবে আমরা সব ক্যালকুলেশন করলাম, এভাবে আমরা সব ক্যালকুলেশনগুলো কমপ্লিট করবো, কেমন করে। ক্যালকুলেশন কমপ্লিট করার পরে এইগুলো দিয়ে কিন্তু আমাকে একটা ড্রয়িং করতে হবে, এই জন্য এরও একটা স্কেল নিতে হবে। এখন দেখো একে যদি আমি 10 দিয়ে ভাগ করি, এখানে দেখো এই জন্য লিখেছি ডিস্টেন্স অফ ব্রেকিং পয়েন্ট অন দ্য স্কেল অন সেমি ইকুইভ্যালেন্ট 10 কিলোমিটার। তো এটা আমরা স্কেল নিলাম, 10 দিয়ে ভাগ করলাম। তোমরা কত দিয়ে ভাগ করবে, তোমাদের সুইটেবল ডিস্টেন্স নেবে, যেটা তোমরা ড্রয়িং করতে পারবে। এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করবে না যেটা খুব ছোট হয়ে যাবে, আবার এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করবে না যেটা খুব বড় হয়ে যাবে, কেমন। তো স্কেল নিয়ে নিলে এটা তোমরা ভাগ করে নিলে, এবার পরে দেখো এখানে কিন্তু আগের বারের মতো আমরা লিখে দিলাম যে আদার ক্যালকুলেশন আর সেম, অন্য ক্যালকুলেশনগুলো একইভাবে করেছি। এবার দেখো এই ড্রয়িংটার ক্ষেত্রে বলে রাখি, ক্যালকুলেশন তোমাদের একই থাকে, কিন্তু ড্রয়িং অনেক সময় এক্সামে কিন্তু তোমাদের ম্যাপ দিয়ে দেয়, কেমন, যে এক্সামে তোমাদের একটা হয়তো কোনো একটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বা ধরো বর্ধমান বা দক্ষিণ দিনাজপুর এরকম ডিস্ট্রিক্ট দিয়ে দিল, দিয়ে এটা করতে বলে, অথবা তোমাদের ডিস্ট্রিক্ট না দিয়ে কোনো কিছু না দিয়ে এরকমভাবে করতে বলে। যদি এরকম করতে বলে তাহলে এ বি তোমাদের নিজের মতো এটা করে নেবে। কীভাবে করবে দেখো, ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কী করতে হয়, যদি এখানে জলপাইগুড়ি থাকে জলপাইগুড়ি থেকে বাদ এইগুলো ডিস্ট্রিক্ট অ্যাড করে করবে, আর যদি ডিস্ট্রিক্ট না থাকে তো এইভাবে করবে। দেখো এখানে কী ছিল, নিজের মতো করে নেবে। এ হচ্ছে মূল শহর, এ থেকে বি সি ডি ই, তাহলে দেখো এ মূল শহর, এ থেকে বি সি ডি ই এফ করে নিয়েছি। এবার এ থেকে বি তার ডিস্টেন্স কত, এ থেকে বি এর ডিস্টেন্স আমরা এই যে স্কেল ধরেছিলাম 5, এ থেকে সি এর ডিস্টেন্স কত 5.5, এ থেকে ডি এর ডিস্টেন্স কত 9। এরকমভাবে আমরা এ থেকে সব ডিস্টেন্সগুলো, দেখো এখানে এ থেকে সব ডিস্টেন্সগুলো আমরা স্কেল দিয়ে এভাবে টেনে নেব। দেখো এখানে ছিল কি, এ থেকে বি এর ডিস্টেন্স 5 ছিল, যেমন এ থেকে ডি এর ডিস্টেন্স ছিল 9, এখান থেকে 9, এই 9 এরকমভাবে টেনে নিলাম। ইচ্ছা করতে খুশি মতো এভাবে টেনে নেবে। নেওয়ার পরে দেখো এবার দেখো যে ব্রেকিং পয়েন্ট, এই যে ডিস্টেন্স অফ ব্রেকিং পয়েন্ট এটা কত বেরিয়েছিল, দেখো এ থেকে বি এর কত বেরিয়েছিল 1.94, তাই এ থেকে বি এর দিকে আমি যাব, দেখো 1.9 পর্যন্ত যাবো কিন্তু, কেমন 1.9, তো 1.9 এখানে ইন্ডিকেট করলাম। এ থেকে সি এর দিকের কত বেরিয়েছে এখানে ক্যালকুলেশন করে দেখো 1.9, এরও 1.9 বেরিয়েছে, তো সি এর দিকে আমি এখানে 1.9 যাবো। দেখো এরপরে এ থেকে ডি কি বেরিয়েছে, দেখো এটা 1.9,
এ থেকে ই বেরিয়েছে 1.3, তো এদিকে আমি 1.9 গেলাম, আর এ থেকে ই 1.9 সরি 1.3, আর একটা এ থেকে এফ 1.2, এ থেকে এফ 1.2, এটা সব এবার এইভাবে নিয়ে এটাকে স্কেল দিয়ে অ্যাড করে দেবো, দিয়ে এই জায়গাটা একটা কালার করে দেবো, দিয়ে লিখবো, দেখো এটা হেডিং করে দেবো জোন অফ দ্য ইনফ্লুয়েন্স অফ সেটেলমেন্ট এ, মানে সেটেলমেন্ট এ থেকে অন্য সেটেলমেন্টের পরে ইনফ্লুয়েন্স কতটা হয়েছে, বাই কিসের সাথে দেখিয়ে আমরা বাই ব্রেকিং পয়েন্ট অ্যানালাইসিস, এভাবে দেখাবো। একটা ইন্ডেক্স করে দেবো, তো ইন্ডেক্সে জোন অফ ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব বিস্তারকারী অঞ্চল এইটা, আর এখানে আমরা কিন্তু একটা নট লাইন দিয়ে দেবো, কেমন? তো এইভাবে কিন্তু আমরা কাজটা কমপ্লিট করবো। তোমাদের এক্সামে ঠিক এইরকমভাবে আসে, অনেক সময় ম্যাপ দিয়ে দেয়, ম্যাপের ক্ষেত্রেও তোমরা ঠিক এইভাবেই দেখাবে। রিলেটেড কোনো প্রবলেম হলে তোমরা আমাকে জানাতে পারো, ঠিক আছে? তো তোমরা সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো, সবাই খুব ভালো থেকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।